টি-20 সিরিজের অবস্থা দেখে আমাদের ভারতীয় ফ্যান্সরা একটু ভয়েই আছি আমরা। আর ডিসঅ্যাপয়েন্টেডও অনেক। কিন্তু কালকে শুরু হতে চলেছে ওডিআই। আর ফরম্যাট চেঞ্জ হয়তো আমাদের কিসমতও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি কিছু না হয় এট লিস্ট আশা করব কোল্যাপসটা হবে না। কারণ আমাদের ওডিআই টিমে যে এক্সপেরিয়েন্স প্লেয়ারগুলো ফিরছে সেই দুজনের নাম হচ্ছে একজন রোহিত শর্মা আর সেকেন্ড জন হচ্ছেন বিরাট কোহলি। আর ওডিআইতে শুভমান গিলেরই অধিনায়কত্বে নামতে চলেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া যেই মাঠে খেলতে নামবে সেটা হচ্ছে এজবাস্টন। তাই এজবাস্টনের কিরকম রিপোর্ট সেটা একবার দেখে নেওয়া যাক। এজবাস্টন একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, যেখানে অ্যাভারেজ স্কোর 250, কিন্তু আমাদের যা ব্যাটিং লাইন আপ আছে দুই তরফেরই, অর্থাৎ ইংল্যান্ড আর ইন্ডিয়াতে যে ব্যাটিং লাইন আপ আছে সেখানে 300 ওঠাটাও কোনো একটা বড় ব্যাপার না। সো ইজিলি আমরা 300 রান দেখতে পারি। পিচ রিপোর্টে যেটা বলছে সেটা তো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, কিন্তু এইখানে সিম মুভমেন্ট ভালো হয়। আর তাই ফার্স্টের 10 ওভার কিন্তু দুই দিকেরই বোলাররা যথেষ্ট হেল্প পাবে। স্পেশালি আর্শদীপ সিং, যার সুইংয়েই হচ্ছে আসল খেলা, সে কিন্তু এখানে জাদুকর হয়ে উঠতে পারে। আর সেকেন্ড অফ অল আমরা জানি ইংল্যান্ডের পিচ সবসময় সুইং বোলারদের বেশি হেল্প করে। আর এই ম্যাচেও কিন্তু যেটা ওয়েদার রিপোর্ট বলেছে সেটা হচ্ছে ক্লাউডি ওয়েদার থাকবে। তাই বল 10 ওভারে বেশি সুইং আমরা কিন্তু দেখতেই পারি। কিন্তু এই ইন্ডিয়ান টিম যাকে সবচেয়ে বেশি মিস করতে চলেছে সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ, একজন প্রপার অলরাউন্ডার, সে কিন্তু ইনজুরির কারণে বাইরে হয়ে গেছে আর তার পরিবর্তে এসছে শিবম দুবে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বিরাট কোহলি আর রোহিত শর্মার জুটি ইজ ব্যাক। সো যেটা টি-20তে হয়েছে, যেই কালো দুর্দশা আমরা দেখতে পেয়েছি, আশা করি ক্রিকেটে সেটা আমরা ওডিআইতে সেটা আমরা দেখতে পারবো না। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিলের ক্যাপ্টেন্সি, গিলের ব্যাটিং। আমরা কিন্তু যখন টেস্ট হয়েছিল ইংল্যান্ডে তখন কিন্তু আমরা গিলের ব্যাটিং দেখেছি। আর এই পিচে কিন্তু গিল রান বানিয়েছে, তো আশা করা যাক গিল এইবারও ওডিআইতেও সেই নিজের রানটা বজায় রাখবে। দেন যদি টিম প্রবাবল 11-এর কথায় আসি, এইখানে কিন্তু সবচেয়ে বড় চমক থাকতে পারে আখনার গুরুর বলে একজন প্লেয়ার আছে, পাঞ্জাবি প্লেয়ার, সে কিন্তু চান্স পেতে পারে আজকের টিমে। আর সবচেয়ে বড় একজন প্লেয়ার যেটা ছাড়া আমাদের বোলিং লাইন আপ প্রায় ডেড, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। আর এই ম্যাচে অর্থাৎ কালকের ম্যাচে আমরা কিন্তু জসপ্রীত বুমরাকে নামতে দেখব। তো ক্লাউডি ওয়েদার, আর্শদীপ সিং ফার্স্টে বল করতে পারে, আর তারপরে জসপ্রীত বুমরা। তো বোলিং লাইন আপ নিয়ে কিন্তু আমি একটু হলেও ভালো ফিল করতে পারছি, বিকজ জসপ্রীত বুমরা ইজ ব্যাক। আর ফার্স্টে 10 ওভারের জন্য আর্শদীপ সিং থাকবেই। আমরা দেখেছি আর্শদীপ সিং নতুন বলে কতটা বল নাচাতে পারে। দেন যদি আমি বলি যে টিমের ব্যাপারে, টিমে ফার্স্টে তো ওপেন করবে গিল আর রোহিত শর্মা। দেন 3-এ যথারীতি আমাদের কিং কোহলি, 4-এ শ্রেয়াস আইয়ার বা KL রাহুল থাকতে পারে। আর এরমভাবে অক্ষর প্যাটেল আর শিবম দুবে অ্যাজ আ অলরাউন্ডার খেলতে পারে। আর বোলিংয়ের দিক দিয়ে আমরা স্পিন বিভাগে দেখতে পারি কুলদীপ যাদবকে, আর তার সাথে আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা আর গুন্নর ব্রারকে। বাট লেটস সি ইন্ডিয়া কালকে কীরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে। যেটা আশা করা যাচ্ছে যে আমাদের শুভমান গিল, অধিনায়ক শুভমান গিল একটা স্ট্রং স্টেটমেন্ট দেবে ইংল্যান্ডকে, আর মাইকেল ভনকে অ্যাটলিস্ট চুপ করাবে। আর তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাটলিস্ট টপ অর্ডারে আমরা একটা স্টেবিলিটি পাবো, কারণ এক্সপিরিয়েন্স বিরাট কোহলি আর রোহিত শর্মা ইজ ব্যাক। সো হ্যাঁ, আর এখন দেখা যাক টি-20 ডিসঅ্যাপয়েন্টমেন্টের পর কীভাবে ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারবে আর কীভাবে 2027-এর ওয়ার্ল্ড কাপের জন্য আমরা নিজেদেরকে রেডি করতে পারবো। স্টে পিস।